আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা তিনজন মিলে চলে যাচ্ছি বাজার করতে। তো আমাদের পাশে যে দুজনকে দেখছেন আমাদের আপা আমাদের বিল্ডিংয়ে থাকে। তো এরা আমাকে ছাড়া কিছু বুঝে না, মাঝে মধ্যে বান্ধবী বলে, আমিও দুষ্টুমি করে বান্ধবী বলি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সিএনজি পেলাম না, শেষমেশ একটা রিক্সাতে চলে আসলাম। তো আপাকে আমি কোলে নিয়েছি, আপার ছোটো বোনকে আমি বললাম যে আপনি আমার কোলে বসেন। তো উনি বসলো। আমি আবার জিজ্ঞেস করলাম কেমন লাগছে, উনি বলছে বেশ ভালোই লাগছে। আচ্ছা যাই হোক, তো এই যে চলে আসলাম কর্ণফুলী মার্কেটে। আমাদের চিটাগং চৌমুহনী, যেটাকে বলে চৌমুহনী মার্কেট, তারপর কর্ণফুলী মার্কেট, মানে দুইটাই নামে পরিচিত এই মার্কেটটা। যারা চিটাগং আছেন তারা কিন্তু অবশ্যই চিনবেন। তো আমরা এই আপা 100 মানুষের খাবারের আয়োজন করছে, এতিমখানার বাচ্চা, তারপর আরও কয়েকজন মিলে কয়েকজনকে খাওয়াবে। তো যাই হোক, ওনারা আবার আমাকে ছাড়া কিছু বুঝে না, বলে যে আপনি সব কিছু অ্যারেঞ্জ করে দেন। তো আমাকে নিয়ে আসলো, দুই বোন মিলে চলে আসলাম আমাদের বাজে মালের দোকান। এই যে রুবেল ভাই, এটা হচ্ছে ডিমের দোকান পাশে, একটু করে ভিডিও করে নিলাম। এই যে ঢুকে গেলাম রুবেল ভাইয়ের দোকানে, দেখতে পাচ্ছেন এই রুবেল ভাইয়ের একটা বাজে মালের দোকান, বিশাল বড় চৌমুহনী মার্কেটে, কর্ণফুলী মার্কেটে। তারপর এই যে এটাকে কি মাছ বলে, চেউয়া মাছ নাকি চিটিং মাছ নাকি বলে, দেখেন এটার কেজি নাকি 800 টাকা। তো আমরা ওদিকে বাজে মালের লিস্ট করে দিয়ে মাছ বাজারে ঢুকলাম, মাংসের জন্য যাব। তো একটু একটু মাছ বাজারে ভিডিও করছি। তবে আমাদের চৌমুহনী মার্কেটে আমি একটা জিনিস খেয়াল করলাম, বিশাল সাইজের বড় বড় মাছ পাওয়া যায়, যেটা কিনা পাহাড়তলি বাজারেও এত বড় মাছ দেখা যায় না প্রত্যেকটা দোকানে। এই যে কথা বলছে, এটা হচ্ছে আমাদের তালতো ভাই আদা, আমার একটু ভিডিও করেন। তো ওনার একটু ভিডিও করলাম, মাছ উনি আসতে চাইতে আমার বলে কি মাছ নেবেন। আমি বললাম ধরো ভাই, আপনার থেকে মাছ নিব না ভাই, আপনাদের চৌমুহনী মার্কেটের দাম বেশি, উনিকে দোকান ভাড়া দিতে হয় না। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, চৌমুহনী মার্কেটে কিন্তু বিশাল বড় সাইজের মাছ পাওয়া যায়, যেটা কিনা আমি পাহাড়তলি বাজারও দেখি নাই। তো দেখেন এই যে মাছগুলো, পোয়া মাছ, সামুদ্রিক বিভিন্ন চাঁদা মাছ, এই যে দেখতে পাচ্ছেন সুরমা মাছ, এইখানে চাঁদা মাছ, এখানে ইলিশ মাছ, বিভিন্ন প্রকারের মাছ চৌমুহনী মার্কেটে আসলে দেখা যায়। এই যে চিংড়ি মাছ, এই যে পাঙ্গাস মাছটা, একটা নদীর, এটা 8 কেজি, মোবাইলে যদিও ছোটো মনে হচ্ছে, এটার কেজি নাকি ওজন 8 কেজি। তো এখানে অনেক মাছের দোকানের অভাব নেই। এই যে বিশাল বড় সাইজের মাছ, যেগুলো মোবাইলে এতটা বড় দেখা যায় না। তো যাই হোক, চিন্তা করলাম আজকে অনেক দিন পর চৌমুহনী মার্কেটে চলে আসলাম, যাকে বলা হয় কর্ণফুলী মার্কেট। তো একটু ভিডিও করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক জাতের মাছ রয়েছে, এটাকে বলে ছোট কেসকি মাছ, পাবদা মাছ। তারপর দেখছেন আমি চলে আসলাম এদিকে একটা শুটকির দোকান। তো চট্টগ্রামে শুটকিটা বেশিরভাগ উৎপাদন হয়, চট্টগ্রাম বলতে কক্সবাজার, বিভিন্ন এরিয়াতে এই সাইডেই। তো একটু এটারও ভিডিও করলাম। এই যে মাংসের দোকান দেখতে পাচ্ছেন, মাংস ঝুলিয়ে রেখেছে, এটার কেজি বলে 950, আর নিচে যেগুলো রেখেছে ওগুলো 750। যাই হোক, ভাইজান বললো যে চর্বি রেখে দিয়েছে। এই যে ওনার দোকানটা দেখাই দিলাম। তবে মানবতা অনেক, মানে খুব ভালো মনের মানুষেরা, ভালো লাগলো। যখন শুনছে এতিমখানায় খাওয়াবে, ওরা বলে যে ডানে বামে কিছু তাকাবেন না, আমি দিচ্ছি। এই যে এই চর্বিগুলো কেটে কেটে সিনার মাংস থেকে আলাদা করে ফেলেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অনেক, প্রায় আপাটা মাংস নিয়েছে 11 কেজি, আর প্রায় 700-800 গ্রাম ওরা বাড়াই দিয়েছে। এটার কারণ হয়তো অনেকে বলবেন চোরামি করেছে, না আমরা বাইরে মাপছি, চোরামি করে নাই। ওই যে শুনছে এতিমখানায় মাংস না, চর্বি টর্বি সব কিছু মিলিয়ে 700-800 গ্রাম বাড়িয়ে দিয়েছে। তারপরে এই যে আরেকটা দোকানে আসলাম, এই যে নলা, তো নলা নিয়ে নিয়েছি আমি 200 টাকা দিয়ে। যাই হোক, তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। এখানে আছে ছাগল, ছাগি, এগুলো বেঁধে রাখছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন কর্ণফুলী মার্কেটটা কেমন লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।